নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই পাকা আমের সিজনে আম কেক। পাকা আম দিয়ে কেক বানাবো, আর আমাদের এটা গাছের আম দিয়ে বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি তার জন্য দুটো পাকা আম, আর ময়দা, চিনি গুঁড়ো, দুধ, নুন, একটু ফুড কালার মানে পাকা আমের কালার, আর এটা আমুল দুধ, ইনু, সাদা তেল। প্রথমে আমি আমটা ছাড়িয়ে নেব। আর এই পাকা আম দেখলে বোঝা যায় না এটা হিমসাগর আম, তো কালারটা এরকমই থাকে। এই দেখুন বন্ধুরা, এবার আমি ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কালারটা দেখুন কত সুন্দর। এবার আমি একটু কুচু কুচু করে কেটে নেব, কেটে মিক্সির জারে দেব। এইভাবে কেটে নেব দুটো আমি, আর আটিটা তো বাদ দিয়ে দেবো, আটিটা লাগবে না। এবার আমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। আটিটা দেবো না, রেখে দেবো। আর এটা জলও দেবো না, এই পাল্পটা এমনি ইয়েতেই হয়ে যাবে, পাকা আমের পাল্প। এই দেখুন বন্ধুরা, আমটা আমি এই যে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। এইবার আমি প্রথমে আমের পাল্পটা এই বাটিতে দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো আমি সামান্য একটু এর মধ্যে নুন, আর দিয়ে দেবো চিনির গুঁড়ো, দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চিনির সঙ্গে আম মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গরুর দুধ, এই 1 বাটি মতো দেব। পরে আবার লাগলে দেবো, এর সঙ্গে আমের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এইবার আমি দিয়ে দেবো আমুল দুধটা, দিয়ে একবার আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কেকটা আরও সুন্দর হবে খেতে, ওর জন্য দেয়া। এইবার আমি দিয়ে দেবো 1 বাটি, এই যে 1 বাটি না, হাফ বাটি সাদা তেল। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমি অল্প অল্প করে ময়দা মেশাবো, যতটা লাগবে ততটাই দেব। এই দেখুন বন্ধুরা, আমার একদম সব কিছু মেশানো হয়ে গেছে, আর ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এত সুন্দর আমের কালার, আমাকে আর কালার মেশাতে হয়নি, কালার দিতে হয়নি, আমের কালার এসে গেছে। আর ফিটনেসটা এরকমই রাখতে হবে এই যে কেকের। এবার আমি এখানে খানিক্ষণ রেখে দেবো। আর এদিকে উনুনটা ধরিয়েছি, প্রেসারে করবো আমি। প্রেসারটা একটু গরম করতে দিয়ে দেবো। আর এই বাটিটার যেহেতু কেকটা দেবো, তার জন্য আমি এই বাটিটার মধ্যে এখানে একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এই যে সাদা পেপার, এটা খাতার পিসটা আমি নিয়েছি। এই পিসটার উপর একটু সাদা তেল দিয়ে দেবো। এইভাবে আমি তেলটা দিয়ে পিসটাটা ভালো করে সেট করে নেব। এই দেখুন বন্ধুরা, প্রেসারটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এদিকে, আর ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর আমি এখানে এবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো ইনু। আপনারা বেকিং পাউডার, বেকিং সোডা দেবেন যদি দেন, আর নাহলে এরকম ইনু দেবেন। আমি বেকিং পাউডার, বেকিং সোডা দিইনি, আমি ইনু দিয়ে করছি। ইনু দিয়ে 1 মিনিট মতো ফাটিয়ে নেবো, দিয়ে দেবো। এবার আমি কেকের শেপে বাটিতে দিয়ে দিচ্ছি।
এবার আমি বাটিটা এভাবে ঠুকে বসিয়ে নেবো, ব্যাটারটা সেট করে নেবো। এই দেখুন বন্ধুরা, প্রেশারটা গরম হয়ে গেছে, আর আমি এবার এইটা ব্যাটারটা বসিয়ে দেবো এর মধ্যে। প্রেশারটা নামিয়ে দিই, খুব গরম। এইবার আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই যে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। আর এটা আমি 10 মিনিট হাই ফ্লেমে জ্বালানিটা দেবো, তারপরে লো টু মিডিয়ামে জ্বালানিটা রাখতে হবে 8 মিনিট। 40 মিনিট লাগবে এটা হতে। এবার আমি একটা আম কুচু কুচু করে রেখে দেবো, মানে 10 মিনিট পরে এই আমটা ওই কেকের ওপরে দিয়ে দেবো। যেহেতু এটা আম কেক, তাই দেখতে ভালো লাগার জন্য একটা আমি দেবো। এই দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, আর এই দেখুন কেকটা কত ফুলেছে, কত সুন্দর হয়েছে। এখনও কেকটা হয়নি, ছুরি দিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন এখনও একটু লেগে ধরছে, এখনও হবে। আমি এবার এই টুকরো করা আমটা দিয়ে দেবো এর উপর দিয়ে। যেহেতু একটা আম কেক, সেজন্য দেখতে ভালো লাগার জন্য আমি এটা এইভাবে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি সাজিয়ে দিয়ে দিয়েছি, আবার একটু ঢাকা দিয়ে দেবো। আর বেশিক্ষণ লাগবে না এটা কেকটা হতে, গরম হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমি এটা প্রেসারে জালটা নিভিয়ে একটু ঠান্ডায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি তুলে দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এখনো গরম আছে। এই দেখুন, এবার আমি কেকটাকে তুলে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি কেকটা উল্টে দিয়েছি, এবার এই কাগজগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর কত লোভনীয় হয়েছে, আর একটা দারুণ আমের গন্ধ আসছে, একদম গন্ধে মোমো করছে। এই দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম সফট হচ্ছে। এবার আমি কেটে দেখাচ্ছি, এটা আম কেক মনেই হচ্ছে না। আর কালারটা দেখুন, এটা আমাকে কালার দিতেও হয়নি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম নরম সফট, আর কেকটা দারুণ লাগছে দেখতে, খেতেও সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, একদম নরম সফট, আর একটা আমের দারুণ ফ্লেভার আসছে, হেভি লাগছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে, এখন তো পাকা আমের সিজন, বিভিন্ন রকম দেখানো রেসিপি দেখাবো। এখন প্রথমে আমি এই পাকা আম শুরুতেই কেক দেখালাম, আর কেকটা এত সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেটেও রেখেছি। এইভাবে আপনারাও একবার বাড়িতে এই আম কেক করে খাবেন, পাকা আমের কেক, খুব ভালো লাগবে। আর এই সিজনের জিনিস সিজনে খেলে ভালোই লাগে। আর এইভাবে করে খেয়ে বলবেন কমেন্টে যে কেমন হয়েছে, আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।